শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা শুভা গল্পের শব্দার্থ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই শব্দার্থ থেকে তোমাদের কিন্তু ক মার্কের কোশ্চিন এবং এমসিকিউ কোশ্চিন হয়। তো চলো আমরা শুরু করি। তো এখানে যে শব্দার্থগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দার্থ হচ্ছে তর্জমা শব্দের অর্থ কী। তো তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে কিশলয় শব্দের অর্থ কী। কিশলয় শব্দের অর্থ হচ্ছে গাছের নতুন পাতা। এবং আমরা দেখব এখানে গণ্ডদের শব্দের অর্থ হচ্ছে গাল, মুখ শব্দের অর্থ হচ্ছে বধির বা বোবা, এবং কপল শব্দের অর্থ হচ্ছে গাল। এই কপলটা তোমরা কিন্তু ক মার্কে পেয়ে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এছাড়া আছে নেত্রপল্লব, চোখের পাতা, এবং শুক্লা দ্বাদশী, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। শুক্লা দ্বাদশী, শুক্লা দ্বাদশী শব্দের অর্থ হচ্ছে চাঁদের 12তম দিন। তোমরা খুব গুরুত্ব সহকারে এটা মনে রাখবে, শুক্লা দ্বাদশী শব্দের অর্থ হচ্ছে চাঁদের 12তম দিন। এছাড়া আমরা দেখব পাঠ পরিচিতির মধ্যে যে শুভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে গল্পগুচ্ছ। তো এটা কিন্তু অনেক সময় ক মার্কে দেয়, আবার এমসিকিউ দিয়ে দেয়। তো এই বিষয়গুলোই আমরা আলোচনা করলাম। গুরুত্বপূর্ণ যে কিছু টপিকগুলো আছে সবগুলো দরকার নেই, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা অবশ্যই জানবো যে শুভা গল্পের মধ্য দিয়ে লেখক আসলে কোন বিষয়টা বোঝাতে চাইছে। আমাদের সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো আছে বা মানুষগুলো আছে তাদের প্রতি লেখকের একটা গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে এই গল্পের মধ্যে দিয়ে। তো আমি আশা করছি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।